পানি জমে গেছে দিক দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী অবস্থা? এই দেখতে পাচ্ছেন আমার বাইক, আর এই বাইকটা নিয়ে এখন রেডিও করে নিয়ে যাবো। তো চলেন যেতে যেতে আপনাদের সাথে কথা বলি। বাইকটার সমস্যা হলো, ভাগিনাকে একদিন বাইক চালাতে দিছি, তো ভাগিনা মেবি তেল ভরতে গেছিলো। সো তেল ভরার সময় আমার ফুয়েল ট্যাঙ্কের যে লকটা আছে সেটা ভাঙা ফেলাইছে। সো আজকে সেই ফুয়েল ট্যাঙ্কের লকটা লাগাবো নতুন করে, আর সেই জন্য আমি রেডিও করণে যাচ্ছি। এখন বর্তমানে আছি জামশেদ নবীন মার্কেট, আর সামনে এই রেডিও কলোনি। আর এই ফুয়েল পাম্পের যে লকটা, এটা নর্মালি এমনি পাওয়া যায় না, পুরা সেট সহ কিনতে হয়। সিঙ্গেল নাকি তারা বিক্রি করে না। আমি অনেক জায়গায় ঘুরছি, ঘোরাঘুরির পরে পরবর্তীতে আমি মিরপুর 10 থেকে এটা নিছি পুরা সেট সহই। আমার কাছে দাম রাখছে 2500 টাকা। এমন একটা অবস্থা এখন, এটার সাথে চাবি লক, এই লক, তারপর পিছনে আর একটা লক আছে, এই 3টা লকের সেট থাকে। তো এই 3টা লকের সেট সহ নিতে হয়। চলেন এখন যে সেই লকটা লাগাবো। আর আজকে ছিল সাপ্তাহিক শুক্রবার, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে দেন এখন বেরোইছি। কে লকটা লাগিয়ে দেখবো যে কি অবস্থা। তেলও ভরতে পারতেছি না, এমন একটা অবস্থা, লকটা খুলতেছেও না। মানে চাবির ঘাটটা মেবি নষ্ট হয়ে গেছিলো, এখন এটা খোলাও যাচ্ছে না। তেল দেখেন না, কাটা ফাল বাড়তেছে, তেলও ভরতে হবে। এখন যদি চেঞ্জ না করি তাহলে একদম অবস্থা খারাপ। বাগিনা আমাকে 2500 টাকার একটা কর দিয়ে দিল, আর লাগাই দিতে আর কিছু টাকা লাগবেই। এই অবস্থা। সামনে 3 রাস্তার মোড়, ডাইন দিক দিয়েও যাওয়া যায়, আমি বাম দিক দিয়ে যাব কারণ ওইদিকে পুলিশ থাকতে পারে। সো এই দিক দিয়ে যাই। এই দিক দিয়ে গেলে একটু রাস্তা ভাঙ্গাচোরা, বাট পুলিশের ভয়টা নাই, কারণ এই ডান দিয়ে গেলে বার ওই ঘুরলে বার এই সামনে পুলিশ থাকে। আর চেনটাও একটু টাইট বেশি হয়ে গেছে, চেনটা একটু লুজ দিতে হবে, চেনটাও লুজ দিব। এইদিকে রাস্তা আবার খুবই ভাঙ্গা, দেখেন কাঁচা রাস্তার মতো অবস্থা হয়ে গেছে এদিক দিয়ে। আর বৃষ্টি হচ্ছে প্রতিদিন, তো বৃষ্টি হলে রাস্তার অবস্থা এমনি খারাপ হয়ে যায়। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পরে দেখে আবার রোদ উঠছে। মানে বর্ষার একটা সিজন আসতেছে, তো এই জন্য বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। দেখেন সাইড দিয়ে প্যাক দিয়ে ভর্তি। ওর সামনে দিয়ে আরো খারাপ অবস্থা, প্যাক দিয়ে যাই দিতে কষ্ট, যাই দিতে কষ্ট গাড়ি নিয়ে। ও মাই গড, পুরো পানি জমে গেছে দিক দিয়ে। এখানে মূলত কাজ করব, বাইকটা এই জায়গায় রাখি। খুলেন খুলেন, করেন আনবক্সিং করেন।
আমার এটা আগেরটা নষ্ট হয়ে গেছে, যেন এখন এটা আফটার মার্কেট থেকে নিছি, লাগাই দেখি যে কি অবস্থা। এর সাথে আরো সেট আছে, সার্ভিস সেট আরো আছে অনেক কিছু। এটা চাবি। ঠিক আছে ভাই, কাজ করেন। আমার টাঙ্কিটাও তো ওয়াশ করা দরকার। রং না, মানে এমনি ওয়াশ করা, কেনার পর ওয়াশ করা নাই, ময়লা টলা থাকে না। একদম লক না, না এটা কাট করে বানাবো, সমস্যা না, আপনি করতে দেন। ফাইটে গেছে এটা, সেটা ফাইটে গেছে। তাহলে টাঙ্কিটা একদম খুলে এলাম, ওয়াশ করে দেন। হ্যাঁ না না, এটা লাগাম না, এটা হলো 2 নাম্বার আর এটা হলো অরিজিনাল। এটা একটু খুললে লাইট লুজ আছে, একটু মাঝে মাঝে মিস করে, ওটা ঠিক করে দিবেন। মাঝে মাঝে মিটার মিস করে আর কি। হ্যাঁ পায় না, অনেক সময় পায় না। হ্যাঁ ঘুরে কিন্তু পায় না, এই যে লাইট জ্বলে না। অরিজিনাল আফটার মার্কেট। লাগুক, তেল ভরার সময় তো সমস্যা নেই। ঠিক আছে, ট্যাঙ্কি ওয়াশ করে দেবো না। সো দেখতে পারলেন আমার গাড়ির ফুল ট্যাঙ্কির লকটা আজকে চেঞ্জ করলাম, কারণ এই ফুল ট্যাঙ্কির লক দিয়ে খুব বিপদে ছিলাম। এমন বিপদে ছিলাম, তেল ভরুম যে এরকম একটা অবস্থা হয়েছিল, তেলও ভরতে পারছিলাম না। তো আজকে চেঞ্জ করে নিলাম এটা, আর এখন একদম নতুন দেখতে পাচ্ছেন, একদম নতুন।